তুমি বিবেককে এভাবে মারিয়া ফেললা কেন? তুমি বিবেকটাকে এভাবে গলা টিপা মারলা কেন? কত লক্ষ নারী দেখলে তোমার শখ মিটবে? বলো ভাইয়া বলো। ঠিক আছে, আমি একটা আইডিয়া দাও। মোবাইলে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? বলো ভাই, কোনো লাভ হবে কি? কি লাভ হবে ভাইয়া? নফসে মুমিনা বলে, নফসে লাওয়ামা, এটারই আরেকটা নাম নফসে মুমিনা। এর দূর হইলে মুমিন, এর থেকে নিচে নেমে গেলে আর মুমিন থাকে না। অর্থাৎ যেই অন্তর, যেই ভেতর আর নড়ে চড়ে না। বিড়ি খাইতেছে স্বাভাবিক, সুদ খাইতেছে আজ 30 বছর, কোনো আওয়াজ নাই। মিথ্যা বলতেছে আজ 20 বছর, কোনো সমস্যা নাই। মহিলা বেপর্দা চলতেছে, কোনো সমস্যা নাই। ওই মানুষে আসে যায় চায়, এগুলি সবার সামনে গোসল করে, খালের পারে নদীর পারে, মানুষের জনসম্মুখে কোনো লজ্জা শরম কোনো অনুভূতি নাই। এগুলো প্লাস্টিক। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো মানুষ নেই, প্লাস্টিক। মুমিন এটাকে বলে না মিয়া, যে অন্তর নড়ে চড়ে, বিবেকের দংশন। আহা কি করছি, আহা কি করলাম, আহা এটা ঠিক করলাম না, আহা কাজটা ভালো হলো না, আহারে কেন করলাম, এর দূর যদি লড়ে চড়ে দিল, তবুও মুমিন। তাহলে তুমি ভাই বলো তো, তোমরা ছেলে, এখানে অনেক ছেলে, আমার কথা হলো সবাই একসাথে ভালো হবে না, বুঝতা না। একজনও যদি বুঝো, তুমি কও 365 দিনে খোদার একটা বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না, তোমার এটা কি দিল? তোমার বিবেক কোথায়? তুমি বিবেককে এভাবে মারিয়া ফেললা কেন? তুমি বিবেকটাকে এভাবে গলা টিপা মারলা কেন? কত লক্ষ নারী দেখলে তোমার শখ মিটবে? বলো ভাইয়া বলো। ঠিক আছে, আমি একটা আইডিয়া দাও। মোবাইলে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? বলো ভাই, কোনো লাভ হবে কি? কি লাভ হবে ভাইয়া? এই নারী সারাক্ষণ দেখলে ধরলাও না, ছুঁইলাও না, অথচ জীবনটাও শেষ, চরিত্রটাও শেষ, নিজের শরীরটাও শেষ, যৌন ক্ষমতাটাও শেষ, হাজার হাজার এমবি টাকাও শেষ, আখেরাতও শেষ, কবরও শেষ। তো কি পাইলা বিনিময়ে বেনিফিট? আমার ভাই বলো, বেনিফিট কি? আহা, কিভাবে বললে বুঝতো, বুঝি না বাপ। মাঝে মাঝে মনটা চায় মাটিত নাইমা কই, মাঝে মাঝে মন চায় মাটিতে নাইমা কই, গড়াগড়ি খাইয়া বলি। কেমনে বললে বুঝবে? কিভাবে বললে বুঝবা বাবা? জীবনটা নষ্ট না করা, এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ফিকির করি। আজকে আবারও বলছি, আরো বলতে থাকবো। যদি 1000 বছরও বলার সুযোগ পাই, এ কথাই বলি, আমাদের আখেরাত নিশ্চিত। দুনিয়া অল্প, দুনিয়া অল্প, দুনিয়া একেবারেই সামান্য। দুনিয়া বৃষ্টির ফোঁটা পানির মতো, কিছুক্ষণ পরে মিলায় যায়। দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা। বন্ধু আমার, দোস্ত আমার, অনেক ছেলে তোমরা কষ্ট করেই বসছো ভাই, তোমাদেরকেই মূল টার্গেট। এজন্য তোমরা বদলাও। এই যে আমার ভাই হযরত মাওলানা সাদুল্লাহ বললেন আগামীর ফিলিস্তিনের কথা। দোস্ত আমার, তুমি কেমনে যুদ্ধ করবে? পারতা না তো। তুমি মুসলমানের পক্ষে জীবন বাজি রাখবা কিভাবে? তুমি তো এক ওয়াক্ত নামাজ পড়ো না, তোমার ইমানের শক্তি নাই তো। তুমি পারতা না দোস্ত, পারতা না, এটাই বাস্তবতা। তুমি তো পেশাব করে পানি নাও না, তোমার শরীর না পাক, তোমার সেই হিম্মত আসবে না বন্ধু, আসবে না। তুমি তো কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারো না, তুমি কেমনে হিম্মত পাইবা? তুমি আল্লাহই তো চেনো না, আখেরাতে তো চেনো না। শুধু 2টা স্লোগান দেওয়া আর বাস্তবতা 3 মাস ধরে লাগাতার মাটির নিচে থাইকা গোটা পৃথিবীর পরাশক্তি, সুপার পাওয়ার এবং ইউরোপ এবং ইসরায়েল, শুধু ইসরায়েলের ইহুদি কুত্তারা হামাসের মাটির নিচের মুজাহিদদের সাথে যুদ্ধ করছে। শুধু ইসরায়েল না, গোটা ইউরোপ। কাফের মুশরিকদের যত প্রযুক্তি আছে, যত মেশিন আছে, যত যন্ত্রপাতি আছে, আটলান্টিক মহাসাগরের নিচে কি আছে এটা তাগো রাডার মেশিন ধরা খায়। ওই মহাশূন্যে যে নাসা
আমেরিকার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়ে ছবি উঠে আইছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মাটির নিচে কোনখানে আছে মুজাহিদদের বাংকার আজকেও খুঁজে পায় না। ঘটনাটা কি এখানে? কথাটা বুঝেন নাই? আটলান্টিকের গভীরে কোন জাহাজ যদি হারিয়ে যায়, ওইখান থেকে ছবি উঠাই নিয়ে আসে, হেরা বের করতে পারে, হিমালয়ের চূড়ায় উঠতে পারে, কিন্তু আল্লাহ বলে আমি যদি না দেখাই কারো বাপের ক্ষমতা নাই। কই পারলো না তো এই পর্যন্ত, আজ 3 মাসের উপরে হয়ে গেছে। এই হুদাকেল বিল্ডিং ভাঙ্গে আর মুসলিম মুসলমান, নিরীহ মুসলমানের উপরে, এটা তো কাপুরুষের স্বভাব। বেটা আমরা দুনিয়াতে আমরাও তো কথায় কথা কই, বেটা তুই কাজে লাগছ আমার লগে, তুই আমার লগে না বাইসবি, তুই আমার ছোট বাচ্চারে মারস কেন? এটা তো কাপুরুষ, ঠিক কিনা বলেন না? ইসরায়েলের বেঈমান এগুলো তো কাপুরুষ, এগুলো সমস্ত কাফের, এগুলো কাপুরুষ, কুকুর বিড়াল। এদের বুকে কোনো পাঠা নাই, সাহস নাই। তুই যুদ্ধ কর, যারা লগে লাগছ তারা লগে না যুদ্ধ করবি। বাচ্চা মারস কেন? মহিলা মারস কেন? দুর্বলকে মারো কেন? কথা বুঝেন না? ফাইরা জিদ দে, আমার মা বোন বাচ্চাদেরকে মারছে, তো এইভাবে বুঝি আল্লাহ ছেড়ে দিবে? হ্যাঁ, তোমার তে বড় বড় বেড়াইতে হতাইছে আল্লাহ, তুমি মনে করছো তোমারে ছেড়ে দিবে? 3 মাস বেশি কিছু না। আল্লাহ তাআলা বলেন আমি 190 বছর ব্রিটিশ এই উপমহাদেশে জুলুম করছে, 190 বছর। এরপরও ওই বেঈমানরা চলে যেতে হয়েছে কিনা বলেন? তো পৃথিবীতে এরকম মুসলমানদের উপরে যেখানেই জুলুম হয়েছে, সময়ের ব্যবধান, কোথাও 100 বছর, কোথাও 200 বছর, কোথাও 50 বছর, কোথাও 90 বছর, সময়ের ব্যবধান কোনখানে কতদিন সেটা জানে শুধু আল্লাহ। বাকি মুসলমানের বিজয় নিশ্চিত, বেঈমানের পরাজয় নিশ্চিত। আগামীর সময় ইনশাআল্লাহ মুসলমানের পতাকা উড়বে, কিন্তু সমস্যা দেখার সারা পৃথিবীতে যুদ্ধ হবে, কাফের আর মুসলমানের। দেখার বিষয় হলো তুমি কামে লাগছো কিনা। আর বলে না তুমি না গেলে বন্ধু অসুবিধা নাই, 2-4 জন অপদার্থ লাগিয়া ইসলাম আটকাইবে না, তুমি আটকাই যাবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই যে কাফের সর্দার, এগুলো একটাও কালেমা পড়ে নাই নবীজির মক্কায়। আর নিজেরা মিটিং করে কইতো আমরা বড় বড় মাতবররাই যেখানে ইসলাম গ্রহণ করলাম না, চাই না মোহাম্মদ চাই কিতাবগা, চাই না। কি করে দেখুন তো, কি হয়ে গেল? আমার তো মাতবরে, আমি মাতবরে জন, এটার পক্ষে নাই, তো চাই না কদ্দুর আগা। আল্লাহ বলে চাও, আমি দেখাইতেছি কদ্দুর আগা। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা গোটা আরব রাসূলুল্লাহর কদমের নিচে নিয়ে আসছে। ইসলাম ঠিকই বিজয় হয়েছে, আবু জেহেল, আবু লাহাব জাহান্নামী হয়েছে। ঠিক কিনা বলেন না কেন? তোমার মতো অপদার্থের লেগা আল্লাহ রসুলের দিন আটকাইয়াছিল। এই জন্য ছেলেরা মনে রাখো বন্ধু, তোমার মতো 2-4টা অপদার্থের জন্য আটকাবে না, ইসলাম আগায় যাবে, দিন থাকবে, ইসলামও থাকবে, কিন্তু তুমি কামে লাগলা না, আর কি তুমি আটকাইয়া গেলা। এজন্য ছেলেরা চরিত্র সুন্দর করো, আখলাক সুন্দর করো, যত কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ পড়ো। বন্ধু মোবাইলে অ্যালার্ম দিয়া যেভাবে পারো ফজরে নামাজ পড়তে চেষ্টা করো। একটু হিম্মত করলে বাবারা, আপনারা আপনাদের ছেলেদেরকে চোখের পানি দিয়া হলো আপনারা ছেলেকে উঠান, মেয়েটাকে উঠান, বুকে জড়িয়ে উঠান, নিজের স্ত্রীকে বলেন বিবি তুমি পর্দা না করলে, তোমার ইজ্জত, পর্দা, সতীত্ব রক্ষা না করলে তুমিও জাহান্নামে যাইবা, আমিও জাহান্নামে যাব। এটা বলেন বুঝাইয়া। আরে বাপ, শুধু খাইয়া পয়রা ভালো থাকলে হবে না, আমরা মুসলমান, আমাদের এখানে শেষ না, ঠিক কি না বলেন না কেন? আমরা কি দুনিয়ায় শেষ? তাহলে আমরা যদি খাইয়া পয়রা বলি, খাইয়া পয়রা কোনো রকম মরে যেতে শেষ, এরকম আমরা মরে যাইলে আমরা শেষ, আমাদের আর কিছু নাই। তো বলেন ভাই, এটা অস্বীকার করার কি আছে? দুনিয়ার যা যা জরুরত তা তো হইতেই পারে, হালাল ভাবেও তো হয়, হালাল ভাবে। আমরা যারা নামাজ রোজা করি, আমরা যারা মাদ্রাসায় পড়ছি, আমগো বিয়ে করি নাই, আমরা আমাদের ঘর দুয়ার নাই, আমাদের বাচ্চা কাচ্চা নাই, তো কোনটা সমস্যা হয়েছে? আমাদের কি অসুবিধা হয়েছে? আজকের সারাদিনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তো এই কারণে আমায় আজ খানা খাইতারি নেই। কথা বলেন না কেন? তাইলে
কি সমস্যা হয়েছে আমার ভাইয়া? তুমি বেশি কি ভোগ করছো? আমি কোনটা পাই নাই, তুমি কি পাইয়া লাইছো আমারে বলো। আপনারা চাচারা বলেন, আপনাদের ছেলেটাকে মেয়েটাকে নামাজ না পড়াইয়া ঘরে টেলিভিশন চালাইয়া আমনের অর্জন বেশি কি, যেটা আমার নাই? সে শুনি না, আমার ঘরে টেলিভিশন নাই, কিন্তু আপনি বেশি কি উল্টে এলাইছেন কত শুনি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।